আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা ভিডিও বানাইছি না বানায় পারা জানা যে নিজের জাত ধর্মের উপরে কোনো অসম্মানীয় হওয়া কোনো কথা শুনলে সহ্য করার মতো নাই। এমনকি যে আমি একটা কথা বুঝতে পারছি না যে কথাটা হইলো এটাই যে মসজিদ মাদ্রাসা হলো আমরা ইসলাম ধর্মের মেন জায়গা, বা এই অনুষ্ঠানগুলোতে মসজিদ হোক বা মাদ্রাসা হোক, এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে যে কোনো ধরনের রাজনৈতিক মেল মিটিং হতে পারে না। তো যদি তরুণ গগৈয়ের পোলা যে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের জন্মদিন পালন করা হয়েছে, সারা আসাম বা ভারতবর্ষের মধ্যে কোনো জায়গায় শুনছি না যে গৌরব গগৈয়ের জন্মদিন পালন করা। শুনতে অবাক লাগলেও শুনছি যে আমরা ইসলামিক মাদ্রাসার মাধ্যমে গৌরব গগৈয়ের জন্মদিন পালন করছি। যে কি গৌরব গগৈ কি যে এমন বড় একজন লোক যে তার জন্মদিন আমরা মসজিদ মাদ্রাসাতে পালন করতে লাগে। এমন বড় কি লোক যে সে আমরা মুসলমানের জন্য কি করছে, মুসলমানের বালা কি করছে। যে এই তো কয়েকদিন আগে যে উদুনি থেকে মুসলমান খেদা বাংলাদেশের মানুষ পটায় দেওয়া, উজবেক করা, বা আসামের ধুবুরী জেলা বরপেটা লইয়া বিভিন্ন জায়গাতে যে উচ্ছেদ করা, ঘরবাড়ি ভাঙিয়ে দেওয়া, এই সম্বন্ধে গৌরব গগৈ কোনো কথা কইছে নাকি, বা কোনো কেস মামলা করছে নাকি কোনো হাইকোর্টে বা কোর্টে? এমন কিছু আমরা মুসলমানের দৌড় দিয়া কিছু তার মুখ দেওয়া ব্যাখ্যা করছে নাকি? কেউ কইতে পারবেন যে না? তাহলে হ্যাঁ কি আমরা যে জাতির একজন তার জন্মদিন মসজিদ মানসাদ পালন করুন লাগে? এটা কি সাচ্চা একজন মুসলমানের সহ্য হইব? তো এটা আপনারা কমেন্ট করে জানান, যে বিশেষ শেয়ার করবেন যে কথাটা সব মুসলমান জানতে পারে, ইসলাম ধর্মীয় মানুষে, যে ইসলাম ভালোবাসা মানুষ এই কথাটা জানতে পারে। যে আমি সারা আসামের মানুষের মুসলমানের কাছে বিচার দিতে চাই যে এই বস্তুটা বিচার হইতে লাগে, যাচাই হইতে লাগে। কেন এইগুলা কাম মসজিদে হইব? মানছি কংগ্রেস দল আর এই দলের মধ্যে বড় বড় মুসলমান আছে, আগের থেকে আছে, এখন পর্যন্ত আছে আর থাকবই। হ্যাঁ, তারা দল করুক, কোনো আপত্তি নাই। তারা যদি মুসলমানের ভালো করতে না পারে, তে মুসলমান ধর্মের ক্ষতি কেড়ে করে, সেটা কি খুব ভালো লক্ষণ? তাই সবার কাছে এটাই আহ্বান রইল, ভিডিওটা বেশি বেশি ফলো করবেন। ধন্যবাদ।